জাপানের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ পূজনীয় স্বামী মেধসানন্দ মহারাজ রচিত হাজার বাতির ঝাড় এই পুস্তিকাটি থেকে পাঠ করছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে। অনন্তের বার্তা। ব্যক্তিগতভাবে কোনো উপযুক্ত শিষ্যকে এভাবে আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করার ঘটনা বিরল হলেও সেরকম আরও উদাহরণ আধ্যাত্মিক জগতের ইতিহাসে দুর্লভ নয়। কিন্তু এমন সমস্ত মানুষ যাদের অনেকেরই আধ্যাত্মিকতা সম্বন্ধে কোনো ধারণা নেই, সাধন ভজনের দ্বারা কোনো প্রস্তুতি নেই, এমন সমস্ত মানুষকেও সমষ্টিগতভাবে জাগতিক চেতনা থেকে অতিজাগতিক চেতনায় উন্নীত করা, স্থান কাল পাত্র কর্মের দ্বারা এই যে খণ্ডিত জগৎ তার ঊর্ধ্বে বিরাজিত যে অনাদি অনন্ত অসীম শুদ্ধ বুদ্ধ মুক্ত শান্তিময় আনন্দময় সত্তা তার প্রত্যক্ষ অনুভব যা জন্ম জন্মান্তরের সাধনা সাপেক্ষ তা করিয়ে দেওয়া, এরকম উদাহরণ দুর্লভ এবং প্রায় অবিশ্বাস্য। অথচ সেরকম ঘটনা স্বামীজির পাশ্চাত্যে বক্তৃতাকালে যে প্রায়শই ঘটত তা সেই সমস্ত বক্তৃতায় উপস্থিত বেশ কিছু শ্রোতাদের স্মৃতিচারণা থেকে জানতে পারি। এরকম একজন শ্রোত্রী সিস্টার দেবমাতা লিখছেন, রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে মঞ্চে এসে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ। শুরু করলেন তাঁর বক্তৃতা। তাঁর বাণীর তরঙ্গ প্রবাহে আমার স্মৃতি, স্থান কাল পাত্রের যত আপেক্ষিক চেতনা সব মুহূর্তে কোথায় ভেসে গেল। অসীম শূন্যতার মধ্যে কেবল একটি কণ্ঠস্বরই যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল। আমার তখন মনে হলো হঠাৎ যেন আমার সামনে একটা বন্ধ দরজা খুলে গিয়েছে, আর তার ভেতর দিয়ে আমি এমন এক রাজপথে এসে পড়েছি যার প্রতিটি ধূলিকণায় অনন্ত প্রাপ্তির ইশারা। সে পথের শেষ কোথায় জানি না, কিন্তু সেই অনন্ত সম্ভাবনা, সেই প্রতুল প্রতিশ্রুতি জ্যোতির অক্ষরে লেখা ছিল তাঁর বাণী মন্ত্রে, তাঁর অপ্রমেয় ব্যক্তিত্বে, যিনি সে পথের সন্ধান দিলেন। অনন্তের বার্তা নিয়ে ওই তো তিনি এখনও দাঁড়িয়ে আছেন।